বাসায় হঠাৎ মেহমান আসলে মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে খাওয়ানো যাবে এই পিঠাটা। আজকে শেয়ার করছি ডিম সুন্দরী পিঠার রেসিপি। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যেন খুব ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে চিনিটা মিশে যাওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যদি এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমার এখানে কিন্তু প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের হচ্ছে ময়দার ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে। তবে ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বের হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক এরকম ঘনত্বেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব। এখান থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি আরও একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই ব্যাটারের সাথে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার মেশাচ্ছি। খুব ভালো করে কালারটা মেশানো হয়ে গেছে। এবারে এই ব্যাটারগুলোর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব। এতে করে ডিমের যে এক্সট্রা ফ্লেভারটা থাকে সেটা বোঝা যাবে না। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তবে ব্যাটার একসাথে থাকা অবস্থায়ও কিন্তু লেবুর রসটা মিশিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই আমি এ পর্যায়ে লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে। অন্যদিকে ভেতরে ডিমের পুরের জন্য এখানে আমি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়ে এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ আর ডিমের ফ্লেভারটা যেন না বোঝা যায় তার জন্য 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ডিমটা ভাজার জন্য চুলায় প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর ডিমটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিব। যাতে করে ডিমটা খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের কালারটা যেন সুন্দর থাকে। এখন ডিমটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু পাতলা করে দিয়েছি। তারপর এরকম করে আমি রোল করে নিয়েছি। এবারে প্যানের মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেটা আমি টিস্যুর সাহায্যে তুলে নিয়েছি। তারপর যে সাদা ব্যাটারটা সেখান থেকে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। মানে একটা পাতলা রুটির মতো হবে। তো একটা সাইড 1 মিনিটের মতো ছেঁকে নিয়ে অপর সাইডটাও আমি আরও 1 মিনিটের মতো ছেঁকে নিব। তো এবার আমি যে অরেঞ্জ কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও পরিমাণ মতো ব্যাটার দিয়েছি। তবে সাদা এবং অরেঞ্জ কালার দুটো রুটি যেন একই সাইজের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানে সবগুলো রুটির সাইজ একই হতে হবে। তো অরেঞ্জ কালার রুটিটাও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এবারে প্রথমে আমি একটা সাদা রুটি দিয়ে এর মধ্যে ডিমটা এভাবে সেট করে দিয়ে এটাকে এভাবে করে রোল করে নিচ্ছি। সম্পূর্ণটা রোল করার আগে সাদা রুটির এক পাশ থেকে অরেঞ্জ কালারের রুটিটা এভাবে বিছিয়ে আবারও একইভাবে রোল করে নিব। আর এভাবে করে 4টা রুটি দিয়ে দিয়ে আমি এক একটা রোল তৈরি করে নিব। রোল তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব। এতে করে পিঠার আসল সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি বাকিগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। যে কোনো অনুষ্ঠানে পিঠার ডালা সাজানোর জন্য এই পিঠাগুলো একেবারেই পারফেক্ট। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।